প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের একটি আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ। জিঙ্ক কেন খাওয়াবেন, জিঙ্ক খাওয়ানোর যে পরিমাণ সেই পরিমাণটা আমি বলবো। আর থায়ামিন, জিঙ্ক এবং থায়ামিন এই দুইটাই পাশাপাশি দিতে পারেন। এর পরবর্তী সময়ে দিবেন AD3। এই বিষয়গুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। জিঙ্ক খাওয়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিঙ্ক খাওয়ানোর পর শরীরের শক্তি বা বল বৃদ্ধি হয়, খাওয়ার রুচি বেড়ে যায়। আর জিঙ্ক খাওয়ানোর সবচেয়ে আর একটা বিষয় হচ্ছে রোগ ব্যাধি না হওয়ার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সাহায্য করে। অর্থাৎ জিঙ্ক খাওয়ানোর পরেই খাদ্যের চাহিদা তাদের বেড়ে যায়। আর খাদ্যের চাহিদা যখন বেড়ে যাবে তখন হাঁসটা সুস্থ সবল থাকবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, জিঙ্ক দিতে হবে খাদ্যের চাহিদা বৃদ্ধির জন্য, থায়ামিন দিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। এই যে দেখেন দুইটা হাসি নিয়ে চলে যেতেছে ভিউয়ার্স মিটিংয়ের জন্য। এই যে ছেলে হাঁসটা এই দুইটা হাসি নিয়ে যেতেছে মিটিং করার জন্য। শুকনো জায়গা তখন মিটিং করতে বড় সমস্যা। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে থায়ামিনটা খাওয়ানো হবে একদিন, পরের দিন আবার কোনো ঔষধ খাওয়াবেন না বা কোনো ভিটামিন খাওয়াবেন না, শুধু সাদা পানি দিয়ে রাখবেন বলের মধ্যে। তাহলে জিঙ্কটা খাওয়াবেন প্রথম। জিঙ্কটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনার 100 গ্রাম করে পানি জনপ্রতি হাঁসের জন্য হিসাব করে দিবেন। যদি 10টা হাঁস থাকে তাহলে 1 লিটার পানি দিবেন। 1 লিটার পানির মধ্যে যে জিঙ্কের যে বোতলটা থাকে এর মুখটা দিয়ে 1 মুখ পানি ঔষধ দিবেন। ঔষধ দিয়ে পানিটা দিয়ে রাখবেন। এই পানিটা রাত্রে বা সারা রাত্রি ওইটা খাবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে খাবে। পরদিন আবার কোনো কিছু খাওয়াবেন না, শুধু সাদা পানি দিয়ে রাখবেন, সাদা পানি এটা খাওয়ায় অভ্যাস করানোর জন্য। এর পরের দিন থায়ামিন দিবেন, ভিটামিন যেটা এটা দিবেন। এইটাও এই জিঙ্কের মতোই 1 লিটার পানিতে এটা 1 গ্রাম ঔষধ দিলেই ভালো। আপনারা 1 গ্রাম না দিয়ে, যেহেতু বড় হাঁস, এটা 2 গ্রাম ঔষধ ছিটিয়ে দিয়ে দিবেন মিশ্রিত করে। পরের দিন আবার অফ দিবেন। তৃতীয় দিন আবার AD3 দিতে পারেন, আবার AD3 দিয়ে দিবেন। পর্যায়ক্রমে এইভাবে একদিন পর পর আপনি খাওয়াবেন। আর দানাদার খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিবেন, যাতে করে হাঁসের স্বাস্থ্যটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই ঔষধগুলো বা ভিটামিনগুলো খাওয়ানোর পর দিয়ে দেখবেন আপনার হাঁসের মিটিংয়ের চাহিদাটা বেশি বৃদ্ধি পাবে। হাঁসের চাহিদা যখন বেশি বৃদ্ধি পাবে, ওরা মিটিংয়ে ব্যস্ত থাকবে বেশি সময় ধরে। যত বেশি মিটিং করবে তত আপনার খামারের উন্নতি। মিটিং বেশি করার কারণে, অর্থাৎ আগাম মিটিং যদি করে তাও আপনার খামারের উন্নতি। একটা হাঁস যদি বেশি মিটিং করে তাও আপনার উন্নতি। বেশি মিটিং করলে বুঝতে হবে এই হাঁসটার ডিমের সংখ্যা বৃদ্ধি পাবে, মানে বেশি হবে। গত বছর যদি দেওয়া থাকে 7টা, এই বছর অবশ্যই ধরতে পারেন 7-এর উপরে। আর যদি আগাম মিটিং করে
তাহলে আপনি ধরে নিতে পারেন আগাম ডিমে আসবে, এতে করেও আপনার উন্নতি। তাহলে একটা হাঁস যদি বৎসরে 2 বার ডিম দেয়, তাহলে আপনার খামারের উন্নতি বা লাভ বেশি হবে। আর লাভ করার আরেকটা কৌশল আছে, সেই কৌশলটা হচ্ছে দানাদার খাদ্য যে আপনি দিবেন, দানাদার খাদ্যটা অবশ্যই 30 দিয়া, এক একটা হাঁসের 30 দিনে কতটুকু করে দিবেন, দেওয়ার পরে আপনি একটা হিসাব করে দিবেন। অর্থাৎ 50%-এর উপরে আপনার হাঁসের বাচ্চা যেন আপনার খামারে লাভজনকভাবে থাকে। আপনি 1000 বাচ্চা পাইলেন, 500 বাচ্চার খরচ তাদেরকে খাওয়াইলেন, কাজের লোকের খরচ, আপনার আনুষঙ্গিক খরচ ব্যয় বাবদ করলেন, আর বাকি সমস্ত লাভটা যেন আপনি পান। তবে তাদেরকে খাবার দিতে হবে। খাবার না দিয়ে যদি লাভ করেন তাহলে আপনার লাভ কমে আসবে, কারণ বাচ্চা ডিম দিবে কম, বাচ্চা ফুটবে কম, বাচ্চাও রুগাটে হবে, বাজার মূল্য কম পাবেন। বাচ্চাটাকে সুস্থ সবল করার জন্য মাকে অবশ্যই ভিটামিনের মধ্যে রাখতে হবে, দানাদার খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। তো খাদ্য এবং ভিটামিন দুইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে রাখবেন, ডিম হৃষ্টপুষ্ট হবে এবং বাচ্চাও হৃষ্টপুষ্ট হবে। তো এই বিষয়গুলি অবশ্যই আপনারা যদি মাথায় রাখেন তাহলে আপনি খামার থেকে লাভবান হবেন, নতুবা খামার জগৎ থেকে আপনি লাভবান হতে পারবেন না। আর একটা খামার পরিচালনা করার জন্য আপনার প্রতিনিয়ত প্রতিদিন সবসময় হিসাবের মধ্যেই থাকতে হবে। হিসাব যদি না কষেন তাহলে খামার করবেন, বছর শেষে দেখবে আপনার 20,000 টাকা লসে চলে আসবে, তাহলে আপনার লসের যদি 1 টাকাও আসে তাহলে আপনার লস, লাভের 1 টাকা হইলেও ভালো। তবে আপনার অবশ্যই মাথায় একটা চিন্তা ধারণা রাখতে হবে যে আমি হাঁসকে না খাওয়াইয়ে, খাবার না দিয়া, যত্ন না করে আমি লাভ পাবো, তাহলে আপনি লাভ পাবেন না, তাহলে আপনি আরও লসের দিকে চলে যাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এর মধ্যে অবশ্যই কিছু না কিছু লাভ অন্তর্নিহিত আছে, না থাকলে মানুষ হয়তো খামারের সাথে সংযুক্ত থাকতো না, এমনকি আমিও থাকতাম না। আমার হাঁসগুলি দেখা যায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই যে আমার হাঁসের খামার ঘর ছড়িয়ে ছিটিয়ে আছে, এই যে দেখেন পুরা মাঠ জুড়েই আছে। আর একটা গ্রুপ আছে আরেক জায়গায়, ওইটা ভিডিও আলাদা আলাদাভাবে আমার করতে হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, হিসাব নিকাশটা সমস্তটাই আপনার উপর নির্ভর করে। আপনি কখন কিভাবে লালন পালন করবেন, কিভাবে খাওয়াবেন, এটা আপনার উপর নির্ভর করবে। তবে তাদেরকে অবশ্যই যত্ন করতে হবে, যত্ন করবেন, এদের লক্ষ্য রাখবেন, তাহলে দেখবেন আপনি লাভবান হয়ে গেছেন। এই যে দেখেন আমার ছেলে হাঁসগুলি এই যে যাইতেছে, এই যে মিটিংয়ের জন্য ব্যস্ত। এখন এই যে পানিতে নিয়ে যাব, পানিতে নেওয়ার পরে আবার মিটিংয়ে চলে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁসের স্বল্প খরচে, স্বল্প পরিশ্রমে আপনি অতি দ্রুতই লাভ পাবেন, কারণ এটা ঘাসের উপর যেহেতু নির্ভরশীল প্রাণী, ঘাস খাওয়াবেন আপনি লাভবান হবেন। ঘাস তাদেরকে দিতেই হবে, সবুজ ঘাস যদি না দেন তাহলে আপনার ওরা স্বাস্থ্য ঠিক রাখতে পারবে না। শুধু দানাদার খাবার দিয়ে যদি রাজহাঁস লালন পালন করেন তাহলে আপনার অনেক ঘাটতি হবে। আর যদি ঘাসের উপর রাখতে পারেন তাহলে আপনি লাভবান। ঘাসের ফাঁকে ফাঁকে যদি আপনি দানাদার খাদ্য দিতে পারেন তাহলে আরও বেশি লাভবান হবেন। ঘাস আপনাকে দিতেই হবে, এইটা আপনার মাথায় রাখতে হবে। সবুজ ঘাস যদি থাকে, মাঠ যদি থাকে, মাঠ না থাকলেও হবে, আপনি মাঠ ডাইকিয়া রাখবেন, ডাইকিয়া রাইকে আপনি চাষাবাদ করতে পারেন খোলা জায়গায়, হাওয়ারের জায়গায়। এই যে আমার দেখেন খোলা এই যে মাঠ, এটা পুরা মাঠ, ওই যে দূর পর্যন্ত বাড়িঘর দেখা যায়, এই পর্যন্ত আমার এটা মাঠ ঢাকা। পাশে আরেকটু জায়গা আছে, এটাও আমার ঢাকা। আমি ডাইকা রাখছি, এটা ডাইকা রাখলাম 6 মাসের জন্য। আবার শীত সময়ে চলে যাব হাওর এলাকায়, ওইখানে 6 মাসের জন্য আরেকটা মাঠ আছে, এটাও আমার ঢাকা আছে। ওইটা আপনার আশ্বিন মাসের শেষ দিকে যাব, বৈশাখ বা জ্যৈষ্ঠীর 15 তারিখ পর্যন্ত। আবার জ্যৈষ্ঠী মাস থেকে এইটা অগ্রহায়ণ মাস পর্যন্ত।
তো এর ফাঁকে আমি আবার চলে যাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। চাকরির পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি, এই ব্যবসার পাশাপাশি আপনি আপনার বেকারত্বকে অবশ্যই দূর করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।